আরআরবি এনটিপিসি 2025 গ্র্যাজুয়েট লেভেলের 21 জনের যে থার্ড শিফটের পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষা থেকে যে প্রশ্নগুলো পেয়েছি সেগুলো আমরা আজকে অ্যানালাইজ করব। ঠিক আছে, চলো শুরু করা যাক। বা যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখুন প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য। এবং যারা পিডিএফ নিতে চাও, পিডিএফ নিতে গেলে তারা টেলিগ্রাম যে চ্যানেল রয়েছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হয়ে যাও, যুক্ত হয়ে যাও এবং ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে। ঠিক আছে, চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, প্রথম প্রশ্ন রয়েছে মহেঞ্জোদাড়ো কোন নদীর তীরে অবস্থিত? মহেঞ্জোদাড়ো আমরা যদি দেখি, মহেঞ্জোদাড়ো হচ্ছে আমাদের সিন্ধু নদীর তীরে অবস্থিত। কোন নদীর তীরে অবস্থিত? সিন্ধু নদীর তীরে অবস্থিত। সিন্ধু নদী হচ্ছে ভারতের উপমহাদেশের সিন্ধু গাঙ্গেয় সমভূমির অন্যতম একটা প্রধান নদী। এটি ভারতের জম্মু কাশ্মীরের রাজ্য এবং পাকিস্তানের দৈর্ঘ্য বরাবর আরব সাগরে প্রবাহিত হয়েছে। মানস সরোবরের হ্রদের আশেপাশে তিব্বতের মালভূমি উৎপন্ন হয়ে নদীটি ভারতের লাদাখ অঞ্চলের মধ্য দিয়ে গিলগিট বালতিস্তানের দিকে একটি পথ অতিক্রম করে এরপর পাকিস্তানের সমগ্র দৈর্ঘ্য বরাবর দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে সিন্ধুর বন্দর শহর করাচির কাছে আরব সাগরে মিলিত হয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো, সিন্ধু 1922 সালে প্রত্নতাত্ত্বিক জরিপের কর্মকর্তা আর.ডি. ব্যানার্জি বা রাখাল দাস ব্যানার্জি মহেঞ্জোদাড়ো আবিষ্কার করেন। 1980 সালে মহেঞ্জোদাড়ো ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করা হয়েছে। মহেঞ্জোদাড়ো প্রাচীন মিশর, মেসোপটেমিয়া, ক্রিট এবং নর্তে চিকো সভ্যতার সমসাময়িক ছিল। সিন্ধি ভাষার মহেঞ্জোদাড়োর অর্থ হচ্ছে মৃতের স্তূপ বা মৃতদের ঢিপি। কাকে ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয়? গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয় দাদাভাই নৌরোজিকে। দাদাভাই নৌরোজি ভারতের গোল্ড অ্যান্ড ওল্ড ম্যান নামেও পরিচিত বা দাদাভাই নৌরোজি দর্দি। ভারতীয় জাতীয় কংগ্রেসের সহপ্রতিষ্ঠাতা ছিলেন বা কো ফাউন্ডার ছিলেন। ভারতীয় অর্থনীতির জনক, ভারতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং ভারতের ড্রেন তত্ত্ব, ঠিক আছে, বা ড্রেন থিওরির প্রবক্তা ছিলেন। প্রথম ব্যক্তি ভারতের জাতীয় আয় গণনা করার চেষ্টা করেছিলেন এই দাদাভাই নৌরোজি। তার গুরুত্বপূর্ণ বই বা নোটেবল ওয়ার্ক যেগুলো ছিল সেগুলো হচ্ছে প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, দ্য ইউরোপিয়ান অ্যান্ড এশিয়াটিক রেসেস আর কন্ডিশন অফ ইন্ডিয়া, আর 4 নম্বর হচ্ছে ইউরোপিয়ান অ্যান্ড এশিয়াটিক রেসেস। নেক্সট দেখো কি রয়েছে, ভ্যালি অফ ফ্লাওয়ার্স জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এটি অবস্থিত উত্তরাখণ্ডে অবস্থিত। ঠিক আছে, এটা উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলের বদ্রীনাথের কাছে অবস্থিত। 1982 সালে এটিকে জাতীয় উদ্যান ঘোষণা করা হয়েছে। 14 জুলাই 2005 সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যের স্থান হিসাবে ঘোষণা করেছে। এখানে এশিয়াটিক কৃষ্ণ হরিণ, তুষার চিতা, কস্তুরী হরিণ, লাল শিয়াল, বাদামি ভালুক, নীল ভেড়ার মতো প্রাণী এখানে পাওয়া যায়। নন্দাদেবী জাতীয় উদ্যান এবং উপত্যকা ফুল বা যে ভ্যালি অফ ফ্লাওয়ার্স উদ্যান একসাথে পূর্ব এবং পশ্চিম হিমালয়ের উদ্ভিদ, জান্সকার পর্বতমালা এবং গ্রেট হিমালয়ের একটি রূপান্তরিত অঞ্চলের সংরক্ষণ করে। ঠিক আছে, নেক্সট দেখো কি রয়েছে, জাগোই এবং চোলম কোন ধ্রুপদী নৃত্যের দুটি প্রধান অংশ? তাহলে জাগোই এবং চোলম হচ্ছে মণিপুরের দুটি প্রধান অংশ। মণিপুরি হচ্ছে ধ্রুপদী নৃত্য যা ভারতের উত্তর পূর্ব রাজ্য মণিপুর উৎপত্তি লাভ করেছে। এবং কি রয়েছে দেখো, জাগোই এবং চোলম মণিপুর নৃত্যের দুটি প্রধান বিভাগ, একটি মৃদু এবং অন্যটি জোরালো। সংস্কৃত সাহিত্যে বর্ণিত লাস্য, এই যে লাস্য এবং তাণ্ডব এই দুটি উপাদানের সাথে সংগতিপূর্ণ, লাস্য এবং তাণ্ডব। ধ্রুপদী মণিপুরী নৃত্যের সঙ্গে মূলত দুটি ভাগ, যেটা হচ্ছে জাগোই এবং চোলম। জাগোই হচ্ছে রাসলীলার প্রধানত এই ভরতনাট্যের শাস্ত্রে বর্ণিত লাস্য উপাদান, লাস্য উপাদানকে প্রতিনিধিত্ব করে এখানে জাগোই। এবং এখানে পা যেটা বলে সাধারণত বাঁকানো থাকে এবং হাঁটু একসাথে রাখা হয়। ভারতের অন্যান্য ধ্রুপদী নৃত্যের মতো পায়ের নড়াচড়া তত জোরে এবং উচ্চারিত হয় না। চলম হচ্ছে এটি হচ্ছে তাণ্ডব রূপকে নির্দিষ্ট করে বা তাণ্ডব রূপকে দেখায়। মান্ড লোকনৃত্য কোন রাজ্যের সাথে সম্পর্কিত? মান্ড লোকনৃত্য কিন্তু রাজস্থানের সম্পর্কিত। রাজস্থানের যে হেরিটেজ সাইটগুলো রয়েছে, যন্তর মন্তর, কেওলাদেব ন্যাশনাল পার্ক, ছত্তিশগড় দুর্গ বা ছত্তিশগড় ফোর্ট, তারপরে হচ্ছে কুম্ভলগড়, তারপরে রয়েছে রণথম্বর ফোর্ট, তারপর হচ্ছে গ্যাগরন ফোর্ট, আম্বার ফোর্ট অ্যান্ড জয়সলমের ফোর্ট, এগুলো রয়েছে আমাদের রাজস্থানের মধ্যে।
ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রের অ্যাডভোকেট জেনারেলের কথা বলা হয়েছে? ভারতীয় সংবিধানের 165 নম্বর অনুচ্ছেদে অ্যাডভোকেট জেনারেল পদের সাথে কিন্তু সম্পর্কিত। তিনি এই রাজ্যের কিন্তু সর্বোচ্চ আইন কর্মকর্তা। রাজ্যপালের মন্ত্রিপরিষদের পরামর্শে অ্যাডভোকেট জেনারেল নিয়োগ করা হয়। ভারতে অ্যাডভোকেট জেনারেলের অধিষ্ঠিত হওয়ার জন্য যে যোগ্যতা বা যে মানদণ্ড দরকার সেটা কি? তাকে অবশ্যই একজন ভারতীয় হতে হবে এবং উচ্চ আদালতের বিচারক হিসেবে নিযুক্ত হওয়ার যোগ্য হতে হবে। ঠিক আছে। নেক্সট দেখো, ভারতীয় রিজার্ভ ব্যাংকে কতজন ডেপুটি গভর্নর থাকে? তো কতজন ডেপুটি গভর্নর থাকে? 4 জন ডেপুটি গভর্নর থাকে, একজন গভর্নর থাকে এবং 4 জন ডেপুটি গভর্নর থাকে। নেক্সট দেখো কি রয়েছে। আচ্ছা, হেডকোয়ার্টার যদি আরবিআই দেখি, আরবিআইয়ের হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই, মহারাষ্ট্রের মুম্বাই। এস্টাবলিশ হচ্ছিল 1 এপ্রিল 1935। ঠিক আছে। আচ্ছা, গভর্নর কে আছে এখন? আরবিআই গভর্নর হচ্ছে সঞ্জয় মলহোত্রা এবং ডেপুটি গভর্নর যে 4 জন রয়েছে তারা হচ্ছে কি এম রাজেশ্বর রাও ডেপুটি গভর্নর, স্বামীনাথন জানকীরমন ডেপুটি গভর্নর, টি রবিশঙ্কর এবং পুনম গুপ্তা। এটা আমাদের আরও প্রশ্ন পড়েছে যে রিসেন্টলি কোন ডেপুটি গভর্নর যুক্ত হয়েছে, সেটা হচ্ছে পুনম গুপ্তা। ইকোনমিস্ট। ঠিক আছে। নেক্সট দেখো কি রয়েছে। লোকপাল কে নিযুক্ত করেন? লোকপাল নিযুক্ত করেন কে? ভারতের রাষ্ট্রপতি বা দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। নেক্সট দেখো কি রয়েছে। 97তম একাডেমি পুরস্কারের সেরা চলচ্চিত্র পুরস্কার কে পেয়েছেন বা কোন সিনেমা পেয়েছেন? সেটা হচ্ছে অনোরা পেয়েছেন। ঠিক আছে। কিবোর্ড শর্টকাট কন্ট্রোল ভি কী জন্য ব্যবহার করা বা কোনটির জন্য ব্যবহার করা? তাহলে কন্ট্রোল ভি মানে আমাদের পেস্ট করা হয়। তাহলে কোনো একটা সিলেক্টেড ডকুমেন্টকে পেস্ট করার জন্য আমরা ব্যবহার করা হয় বা প্রতিলিপি করার জন্য আমরা ব্যবহার করে থাকি। তাহলে পেস্ট, কন্ট্রোল ভি হচ্ছে পেস্ট, কন্ট্রোল সি হচ্ছে কপি। 2025 সালে হকি ইন্ডিয়ান সিনিয়র মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপের শিরোপা কে জিতেছেন? শিরোপা জিতেছেন কি ঝাড়খণ্ড এবং রানার্স আপ হয়েছেন হরিয়ানা। ঠিক আছে। নেক্সট দেখো কী রয়েছে। পাওয়ার পয়েন্টের কাজ কি? পাওয়ার পয়েন্টের কাজ হচ্ছে কোনো টেক্সট, কোনো ছবি, কোনো চার্ট, কোনো অডিও এবং ভিডিওর মতো বিভিন্ন উপাদান ধারণ করে স্লাইড ব্যবহার করে মাল্টিমিডিয়ার প্রেজেন্টেশন তৈরি করার একটি প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে এই পাওয়ার পয়েন্ট। এটি সাধারণত বিভিন্ন পরিবেশের তথ্য ভাগ করে নেওয়ার জন্য ব্যবহৃত হয়, যেমন ব্যবসায়িক সভা, শিক্ষামূলক উপস্থাপন এবং প্রশিক্ষণ সেশনে কিন্তু পাওয়ার পয়েন্টের ব্যবহার করে থাকে কেবলমাত্র প্রেজেন্টেশন করার জন্য বা উপস্থাপন করার জন্য আমাদের। দাক্ষিণাত্যের চালুক্যরা আক্রমণ করার সময় হর্ষবর্ধনকে কে পরাজিত করেছিল? হর্ষবর্ধনকে পরাজিত করেছিল দ্বিতীয় পুলকেশী বা পুলকেশী টু। নেক্সট দেখো কি রয়েছে। 543 সালে পুলকেশী প্রথম চালুক্য রাজবংশের প্রতিষ্ঠাতা। পুলকেশী প্রথম বাতাপি, যেটা কর্ণাটকের ভাগালকোট জেলায় আধুনিক বাদামি যেটা নামে পরিচিত, নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিজের রাজধানী তৈরি করেন। পুলকেশী প্রথম তার বংশধরের বাদামির চালুক্য বলা হয়। তার সমগ্র কর্ণাটক রাজ্য দাক্ষিণাত্যের অন্ধ্রপ্রদেশের বেশিরভাগ অংশ নিয়ে গঠিত একটি সাম্রাজ্যের উপর রাজত্ব করেছিল। বাদামি চালুক্য নামে পরিচিত প্রাচীন রাজবংশ 6ষ্ঠ শতাব্দীর মাঝামাঝি থেকে বাতাপি বা আধুনিক বাদামি থেকে শাসন করেছিলেন এই চালুক্য রাজবংশ। নেক্সট দেখো কি রয়েছে। পল এহরনলিচ কিসের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন? তাহলে পল এহরনলিচ 1908 সালে রোগ প্রতিরোধ ক্ষমতার উপর কাজের জন্য, অর্থাৎ শারীরবিদ্যার ক্ষেত্রে বা চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে। নেক্সট দেখো। আচ্ছা, নেক্সট আমাদের এই প্রশ্নগুলো ছিল, থার্ড শিফটের এই প্রশ্নগুলো পাওয়া গেছে। তো থ্যাংক ইউ। যারা ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবেন প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য, এবং পিডিএফ নিতে হলে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। ঠিক আছে। থ্যাংক ইউ।